স্বাগতম হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব দ্রুতরাপা দাখিলা পদ্ধতিতে রক্ষিত কিছু হিসাবের বই। মানে আমরা হিসাব বিজ্ঞানে কি কি ধরনের হিসাবের বই রাখি, প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার জন্য কোন কোন ধরনের হিসাবের বই সংরক্ষণ করি, এই বিষয়গুলো আজকে আমরা মূলত দেখার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। হিসাবের বই। হিসাবের বই বলতে বোঝানো হয়েছে যে আমি হিসাব কি কি ধরনের হিসাব কি মানে কোন কোন বইতে সংরক্ষণ করব সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এই হিসাবের বই দ্রুতরাপা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয় তা আমি আস্তে আস্তে বর্ণনা করছি। প্রথমে ধরা যাক আমি ক নাম্বার দিই জাবেদা। জাবেদা দ্রুতরাপা দাখিলা পদ্ধতিতে বলা হয়েছিল লুকা প্যাসিওলি যে বইটা লিখেছিল 1494 সালে, সেই বইটাতে পঞ্চম অধ্যায়ের তৃতীয় অধ্যায়ে যে বক্তৃতার 36টি অধ্যায় ছিল, সেই 36টি অধ্যায় কি ছিল? জাবেদা এবং খতিয়ান নিয়ে। সেগুলো আসলে মূলত হিসাবের বই। সেই জাবেদা আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি বা বিভিন্নভাবে ভাগ করতে পারি। লেনদেন সংঘটিত হওয়ার পর চিহ্নিত করে দ্রুতরাপা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথম যে বইটি লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই বা জাবেদা। জাবেদার বিভিন্ন প্রকার আছে। জাবেদার প্রকারভেদের মধ্যে প্রথম একটা আছে এক নাম্বার ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা। ক্রয় জাবেদাতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদা বলতে বোঝাচ্ছে আমি যত পণ্য ক্রয় করব সকল ধরনের ক্রয়, এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ক্রয়টা অবশ্যই ধারে হতে হবে। তাহলে এক কথায় আসতেছে ধারে সকল ক্রয়, ধারে আমি যত প্রকার ক্রয় করব সব ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। 2 নম্বরে বলা হয়েছে যে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদাতে কোনটা লিপিবদ্ধ করা হবে? আমি আমার প্রতিষ্ঠানের জন্য যাবতীয় ধারে যত বিক্রয় করব, রহিমের কাছে 50,000 টাকা ধারে বিক্রয়, করিমের নিকট 50,000 টাকা ধারে বিক্রয়, এই যে ধারে বিক্রয়গুলো যত হবে সেগুলো সব আমরা বিক্রয় জাবেদাতে লিপিবদ্ধ করব। ধারে বিক্রয়। 3 নম্বর হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদায় ধারে কৃত পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ধারে আমি ক্রয় ফেরত জাবেদায় ধারে কৃত পণ্য ফেরত সংক্রান্ত, মানে আমি ধারে যেটা ক্রয় করছি, এই যে এখানে যেটা ক্রয় করছি এটা যদি আমি ফেরত পাঠাই তাহলে সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হবে। ধারে কৃত পণ্য ফেরত দিলে আমি ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করব। 4 নম্বরে আছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদাতে কি হবে? আমি এই যে এখানে ধারে যত টাকা বিক্রয় করছি এইটা এখানে লিপিবদ্ধ। বিক্রয় ফেরত জাবেদাতে কোনটা লিপিবদ্ধ হবে? বিক্রয় ফেরত। ধারে যত বিক্রয় হবে, লিখে ফেলি ধারে যাবতীয় বিক্রয় ফেরত আসবে। আমি ধারে যা বিক্রয় করছি সেটা যদি ফেরত আসে তাহলে আমি বিক্রয় ফেরত জাবেদাতে লিখব। 5 নম্বরে আছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। এখানে প্রাপ্তি জাবেদা বলতে আমি নগদে যা আয় করব, আমি নগদ টাকায় যা পাবো, সব এখানে লিপিবদ্ধ করা হবে। নগদে 10,000 টাকার পণ্য বিক্রয়,
নগদে আসবাবপত্র বিক্রয়, এই যে এই নগদে বিনিয়োগের সুদ লাভ, ঋণের সুদ পরিশোধ, এই যে নগদে যত টাকা পাবো, একবারে নগদে যা পাবো তা লিপিবদ্ধ করে, নগদে যা পাবো তার সবটাই নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। আর 6 নাম্বার হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা ঠিক নগদ প্রাপ্তি জাবেদার বিপরীত। এটার যদি 6 হয় এটা তাহলে 9। বিপরীতটা কিরকম? এটা হচ্ছে প্রাপ্তি সংক্রান্ত, এটা প্রদান সংক্রান্ত। নগদ টাকা যখন প্রদান করব তখন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হবে। নগদ প্রদান হবে, প্রদান হলে আমি নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। এখন নগদ প্রদান কখন হতে পারে? পণ্য নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 2000 টাকা, এই যে এটাতে এটা হতে পারে। নগদে পণ্য ক্রয় করলাম, ক্রয় করে আমি নগদ টাকা দিয়ে দিলাম, এটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। 7 নম্বর হচ্ছে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা আমাদের যে এতগুলো হিসাবের বই, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, প্রদান, এই যে এতগুলো আমার হিসাবের বই, এই বইগুলোর কোনোটাতেই যে হিসাবটা যাবে না, যেই এন্ট্রিটা বা দাখিলাটা যাবে না, সেটাই প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তার মানে এক কথায় বলতে যে সকল লেনদেন উপরের এই উপরের প্রাথমিক জাবেদার বইতে লিপিবদ্ধ করা যায় না, সেগুলোই প্রকৃত জাবেদার বইতে লিপিবদ্ধ করতে হবে। এখন যাবতীয়, যাই হোক, খ নাম্বার, এখন খ নাম্বারে আসলো খতিয়ান। দুটো আমরা দাখিলা পদ্ধতিতে প্রথমটা ছিল জাবেদাভুক্তকরণ, দ্বিতীয়টা হচ্ছে খতিয়ান। এখন খতিয়ানটা কি? জাবেদায় আমি যেগুলো লিপিবদ্ধ করবে যে এখানে, সেগুলোর সব আমি খতিয়ানভুক্ত করব। খতিয়ানভুক্ত করা বলতে এদের প্রত্যেকটা হিসাবের প্রকৃত অনুযায়ী এখানে আমি প্রত্যেকটা হিসাব রাখবো, যেটা আমি পরবর্তীতে বুঝবো। জাস্ট এতটুকু মনে রাখো, জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামে হিসাবের জন্য স্থায়ীভাবে যেটা লিপিবদ্ধ করা হয় তাকেই খতিয়ান বলা হয়। তাহলে এই পর্বে আমরা মূলত জানার চেষ্টা করলাম দুটো দাখিলা পদ্ধতিতে কি কি হিসাবের বই রক্ষিত হয়। একটা হচ্ছে জাবেদাতে আর একটা হচ্ছে খতিয়ান। জাবেদায় কি কি বই রক্ষিত হয়? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এরকম 7টা জাবেদা আছে। প্রকৃত জাবেদার ব্যাপারটা হচ্ছে বাদ বাকি 6টাতে যে জাবেদা লিপিবদ্ধ হয় না, সেটাই প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপরে আমরা এর পরের টিউটোরিয়ালে আমরা হিসাব চক্র সম্পর্কে ধারণা নেব। সেখানে হিসাব চক্রটা কিভাবে আবর্তিত হয়, কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়, সে ব্যাপারে জানার চেষ্টা করব। আর আজকের টিউটোরিয়ালে এখানে সবাইকে ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে।